দরিদ্রটেক.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব cPanel এ কীভাবে ফাইল শেয়ারিং স্ক্রিপ্ট ইনস্টল করতে হয়। যে কোনো ধরনের ফাইল সেই স্ক্রিপ্টের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। আজকে আমরা এই ভিডিওতে cPanel এ কীভাবে স্ক্রিপ্টটি ইনস্টল করবেন তাই দেখব। আর এই স্ক্রিপ্টটি আপনি ভিডিওর নিচে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনি আপনার cPanel এ ঢুকে যাবেন। আমি আমার cPanel এ লগ ইন করা আছি অলরেডি। এরপর আপনি ফাইল ম্যানেজারে যাবেন। এরপর আপনি যে ডোমেনের আন্ডারে আপনি স্ক্রিপ্টটি ইনস্টল দিতে চান সেই ডোমেনে লগ ইন ঢুকবেন। আমি public.html প্রথমে যেতে হবে। এরপর আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডোমেইন অ্যাড করা আছে সাবডোমেইন দিয়ে। আমি সাবডোমেইনে আমার এই স্ক্রিপ্টটি ইনস্টল দিতে চাই j.daridrotech.com এ। দেখেন আমার ফোল্ডারে কিছুই নাই। আমি প্রথমে আপলোডে যাব। এরপর আপনার স্ক্রিপ্টটি যেই ফোল্ডারে থাকবে মোবাইলের বা ল্যাপটপে পিসিতে, সেখান থেকে আপনি আপলোড দিবেন। আমার স্ক্রিপ্টটি আপলোড হচ্ছে। জি, স্ক্রিপ্ট আপলোড সাকসেসফুল। এবার স্ক্রিপ্টটি আপনাকে আনজিপ করতে হবে। এর স্ক্রিপ্টের উপরে ক্লিক দিয়ে এক্সট্রা নামে একটা অপশন দেখতে পাবেন কম্পোজার ফাসে। জি, এক্সট্রা আনজিপ করলাম। এখানে আমার ফাইলগুলো শো করছে, সব ফাইলগুলো। আমি দেখি আমার সাইডে ভিজিট করে কি দেখাই। আমার সাইড ইরোড দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি, এখন আমার সাইডে আমি কিছু কাজ করতে হবে। ফার্স্টে আপনি যাবেন install.php তে যাবেন। এমন আসবে, প্রথমে আপনার এখানে ইনস্টলের স্টেপগুলো দেওয়াই আছে। প্রথমে আপনার সার্ভারে আনজিপ করতে হবে, যেগুলো আমি ইতিমধ্যে করে ফেলছি। এরপর প্রথমে আপনাকে ডাটাবেস তৈরি করতে হবে। এখন আমরা ডাটাবেস তৈরি করব। cPanel এ ডাটাবেস তৈরি করতে হবে মাইস্কুল থেকে। আমি জাস্ট এস দিলাম ডাটাবেজের নাম। এরপর একটি ইউজার তৈরি করতে হবে। আমি ইউজারের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করলাম। পাসওয়ার্ড তৈরি করা আমার সাকসেসফুল ইউজারের। এরপর আপনাকে ডাটাবেজ এবং ইউজার দুইটাকে কানেক্ট দিতে হবে। এখানে খুব সাবধানতার সাথে আপনাকে দেখে নিতে হবে ডাটাবেজ আর ইউজার একসাথে কানেক্ট দেওয়া লাগবে। এখানে ওয়ালে ক্লিক দিবেন, এরপর মেক এ চেঞ্জে ক্লিক দিবেন। শেষ আমার কাজ ডাটাবেজ তৈরি করার। এখন তারা বলতেছে যে সেট আপ ডাটাবেজ ডিটেলস ইনক্লুড ড্যাশ কানেক্ট.php তে। এই কানেক্ট.php আপনি পাবেন আপনার cPanel-এর মধ্যে ফাইলে। জি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট
ডট পিএইচপি নামে একটি ফাইল আছে। এই ফাইলটিকে আপনাকে এডিট করতে হবে। যে ফাইলটি চলে আসছে আমার এখানে। প্রথমে আপনার যে ডোমেইন সার্ভারের নাম, সেই সার্ভারের নামটা লিখবেন। আমি জাস্ট এস দিতে হবে আমার। এরপর ইউজারের পাসওয়ার্ডটা দিবেন, যে ইউজারের পাসওয়ার্ড তৈরি করলেন মাত্রই, আমি দেখালাম আপনাদের। এরপর ডাটাবেজের নাম, আমি যে ডাটাবেজের নাম দিয়েছিলাম, ডাটাবেজ এবং ইউজারের নাম আমার সেম ছিল, আমি কপি করে জাস্ট বসাবো। জি, আপনার এখানে কাজ শেষ আপাতত, এখানে কোনো কাজ নাই, ক্লোজ। তাদের রিকমেন্ড অনুযায়ী আমি সব কাজ করে ফেলছি। সাইট এখন ইরর দেখাচ্ছে, বাট আমি এখন ক্লিকতে দেখি। আমার সব কিছু কাজ হওয়ার পরও এমন যদি আসে, তাহলে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। আপনার যদি সিপ্যানেলে এমন যদি ইরর আসে, ব্যাকে যাবেন, আবার আপনাকে সিপ্যানেলে লগ ইন করতে হবে আবার। আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আরও আমি ভিডিও আপলোড দেবো, দেখতে পাবেন স্ক্রিপ্টের। এরপর আপনাকে যেতে হবে আপনার সিলেক্ট পিএইচপি ভার্সন, আপনাকে পিএইচপি ভার্সন চেঞ্জ করতে হবে। স্ক্রিপ্টের অনুযায়ী 6.5 পিএইচপি ভার্সন লাগবে এই স্ক্রিপ্টের জন্য। আমার 7.2 দেওয়া আছে, আমি 6.5 দিলাম, সেট আপ দিলাম। জি, আমার সেট আপ সাকসেসফুল। এবার আমি স্ক্রিপ্টটি ইনস্টল দিয়ে দেখি হচ্ছে কিনা। কন্টিনিউ। জি, সাকসেসফুলভাবে আমার স্ক্রিপ্টটি ইনস্টল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনার প্রথমে ডাটাবেজে আপনি একটি ইউজার তৈরি করবেন আপনার অ্যাডমিন মোডে লগ ইন করার জন্য। আমি একটি ইউজার তৈরি করছি, অ্যাডমিন। যে কোনো ইমেল দিতে পারেন, আমি আমার ইমেল বসিয়ে দিলাম এখানে। পাসওয়ার্ড যে কোনো দিতে পারেন। ক্যাপচারটা সুন্দরভাবে পূরণ করবেন, সাইন আপে ক্লিক দেবেন। জি, সাকসেসফুল লিখছে ডোন্ট নট ফরগেট টু ডিলিট দি ফাইল ইনস্টল ডট পিএইচপি। আপনার সিকিউরিটির পারপাসের জন্য আপনি ডিলিট ফাইলটি, ইনস্টল ডট পিএইচপি ফাইলটি ডিলিট করে দেবেন, যাতে অন্য কেউ আপনার সার্ভারে অ্যাটাক না করতে পারে। এখানে আপনার পাসওয়ার্ড এবং অ্যাডমিন দেখাচ্ছে লগ ইন করার জন্য। আমি আমার মূল সাইটে লগ ইন করে দেখি কি দেখায়। সরি, আমার কিছু একটু মিস্টেক হয়েছিল। এখানে আমার সার্ভারের নেম হবে এস ডট, না, আমার এখানে হবে জে ডট। আমি এস দিয়েছিলাম, এই জন্য আমার ইরর আসছিল। আমার সার্ভারের নেম সাকসেসফুলভাবে তৈরি করা হয়েছে। এরপর আমি ভিজিট করে দেখি। যে দেখতে পাচ্ছেন আমার সাইট অলরেডি রানিং হয়ে গেছে। আমার সিএসএসে কিছু প্রবলেম হয়েছে, এই জন্য আসি নাই। আপনারা সিএসএসগুলো একটু ঘাটাঘাটি করে সেট আপ করে নেবেন ইউআরএল, তাহলেই সুন্দর দেখাবে। আমার সিএসএসগুলো কেন যেন আসে না ব্রাউজারের জন্য। এটি কোনো প্রবলেম নাই, এটি প্রবলেম ফিক্স করা যাবে। একটু যারা কোডিং করতে জানেন বা ভিতরে কোডগুলো দেখতে পারেন। আমি লগ ইন করে দেখাচ্ছি আমার অ্যাডমিন প্যানেল।
দেখছেন লগ ইন হয়ে গেছে। এখন আমি একটা ফোল্ডার তৈরি করে ফাইল আপলোড দিয়ে আপনাদের দেখাই। নিচে আপনি যেগুলো অ্যালাউ থাকবে ফোল্ডারে সেই ফাইলগুলোর নাম দিবেন। জিপ আর আমি দিলাম। এরপর আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আপলোড হিয়ার, চুজ ক্যাটাগরি, এরপর আপলোড। আমি এই স্ক্রিপ্টটি আপলোড দিই। আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টও করতে পারবেন আপনার এই স্ক্রিপ্টে ফাইল আপলোড ফাইলগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার জিপ ফাইলটি আপলোড হয়ে গেছে অলরেডি। ফাইল হ্যাজ বিন সাকসেসফুল দেখায়, দেখতে পাচ্ছেন জি কাউন্ট করছে। আপনার এখানে আপনি অনেক কিছু অপশন পাবেন। আপনি মাই সিপ্যানেল পাবেন। সিপি মানে আপনার ফাইলগুলো আপলোডের লিমিট, আপনার ফাইল কত এমবি পর্যন্ত ইউজার বা আপনি আপলোড করতে পারবেন সেগুলো লিমিট সেট করার জন্য আপনাকে অ্যাডমিনে যেতে হবে। এরপর এখানে অনেকগুলো ক্যাটাগরি অপশন আছে। আপনার সেটিং থেকে আপনি ফাইলের নামগুলো বা আপনি কত এমবি স্পেস দিতে চান বা আপনার সাইডের নাম, এগুলো সব কিছু আপনি এখানে বসাতে পারেন। ফাইলের নামগুলো এখানে আপনি বসাতে পারছেন সব কিছু, কত এমবি পর্যন্ত ম্যাক্সিমাম আপলোড বা মিনিমাম আপলোড দিতে চান সব কিছু এখানে সেভ করতে পারবেন। আর ইউজার রেজিস্ট্রেশন করতে দিবেন কি দিবেন না এই অপশনগুলো আপনি এখান থেকে অফ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা তৈরি করতে পারবেন খুব সাকসেসফুলভাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।